আমরা তো টিউশনি করে চলি, আমরা আমাদের কর্ম আছে। আগে যদি টিউশনি করে কর্ম করে যদি পাজারো গাড়িতে প্রাইভেট গাড়ি চলতে না পারেন, তাহলে এখন কিভাবে 4 মাসে প্রাইভেট গাড়ি চলার সক্ষমতা আপনার আসছে? আমি হচ্ছে ইঞ্জিনিয়ার থয় চিংমং শাক। আমরা চাকমা না, মারমাও না, ত্রিপুরাও না, বমও না, লুসাইও না। আমরা হচ্ছে শাক জাতি। একমাত্র নাইক্ষ্যংছড়ি উপজেলা বাঞ্জমান জেলায় আমরা আছি 6000-এর মতো। আমরা মূলত আমাদের দলটাই প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কাজ করি, আমরা বাংলাদেশের পক্ষে কাজ করি। যেই আমাদের বাংলাদেশের বিপক্ষে কথা বলবে এবং ভারতের পক্ষে কথা বলবে, আমরা তাদের বিরোধী, সে যেই হতে পারে। শুনেন ভাই, আমরা দীর্ঘদিন ধরে আমরা আসিফকেও চিনি, নাহিদকেও চিনি, হয়তো বা ইউনুসকে চিনতাম না, দূর থেকে চিনতাম, তার অ্যাক্টিভিটিস দূর থেকে দেখতাম, কিন্তু খুব কাছ থেকে আসিফ নাহিদকে তো চিনি। কিংবা বর্তমানে যারা নিজেদেরকে সম্মানের দাবি করছে, এদিকেও তো খুব কাছ থেকে চিন্তা। আমাদের কথা হচ্ছে, আপনারা ভাই দেশকে পরিচালনা করছেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিবর্তনের কথা বলছেন, করেন, আমার তো আপত্তি নাই। কিন্তু পরিবর্তনের কথা বলে আপনারা কেন এই যে আওয়ামী দোসরদেরকে, আপনাদেরকে বিভিন্ন জায়গায় লাগেজ নিয়ে কেন আপনাদেরকে তাদের পুনর্বাসন করতে হবে? এটা হচ্ছে আমাদের বিরোধিতা। লাগেজ নিচ্ছে বলে আমাদের বিরোধিতা। এখন অনেকে বলছে এভাবে, না ভাই আমরা তো টিউশনি করে চলি, আমরা আমাদের কর্ম আছে। আগে যদি টিউশনি করে কর্ম করে যদি পাজারো গাড়িতে প্রাইভেট গাড়ি চলতে না পারেন, তাহলে এখন কিভাবে 4 মাসে প্রাইভেট গাড়ি চলার সক্ষমতা আপনার আসছে? কেন আজকে আপনার আইফোন কেনার সক্ষমতা আসছে? কেন আপনার আজকে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে 2-1 টাকা দান দেওয়ার সক্ষমতা আসছে? আগে তো আপনার ছিল না। হঠাৎ কোথা থেকে অলিয়া আসছে আপনার কাছে? আমার জানার ইচ্ছে এটাই। এই জন্য আমরা তাদের বিরুদ্ধে। ফেসিবাদকে উৎখাত করার জন্য যা করা লাগে তোমরা তাই করো। আমরা তোমাদের পক্ষে, তোমাদের জন্য জীবন দেওয়ার জন্য আমরা রাস্তায় আছি। আগেও ছিলাম, এখনো আছি রাস্তায়। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার বিরুদ্ধে দেখেন, এখানে আসিফ নজরুল ইসলাম, এরপরে আলিমা মজুমদার, এরপরে বশির আহমেদ, এরপরে যে ফারুকি সরওয়ার ফারুকি আপনার নর্তকী নিয়ে ঘুরে বেড়ায় চারপাশে। এখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন বিভিন্ন মন্ত্রী আমলাদেরকে সুন্দর সুন্দর মেয়েদেরকে দিয়ে আপনার হানি ট্র্যাপ ফেলতো। হানি ট্র্যাপ বুঝেন তো? বিছানায় নিয়ে যেত, নিয়ে গিয়ে আপনার করতো কি, একটা ভিডিও রেখে দিত, দেখো তোমরা যদি আমাদের কথা মতো না চলো, ভিডিওটা অনলাইনে চলে যাবে, তোমাদের ইমেজ থাকবে না, সো আমরা যাই বলে তাই কর। এই কাজটাই করেছে। এই বর্তমানে এই যে ফারুকির মাধ্যমে এখন ইদানিং আপনারা ফেসবুকে স্ক্রল করলে সুন্দর সুন্দর মহিলার ছবি দেখবেন খালি। এই মহিলার ছবিগুলো আসছে কেন? ওরা ইচ্ছে করে বুস্টিং করে আপনার সামনে আমার সামনে আনছে, যাতে করে আমরা সুন্দরী রমণীর প্রেমে পড়ে আবেগাপ্লুত হয়ে আমরা দেশের কথা ভুলে যাই। আমরা দেশের কথা ভুলবো না ভাই, আমরা তো জানি অতীত থেকে আমরা শিক্ষা নিয়েছি, আপনারাও শিক্ষা নেন। এই জন্য আমরা তাদের বিরুদ্ধে।